Assalamu alaikum wa rahmatullah wa barakatuh. My dear viewers, today I am going to discuss a topic related to ACC English second paper. And if the students of ACC second year follow this topic minutely, I think they will be very much benefited. This topic is modifier. মডিফায়ার হচ্ছে সেই ধরনের শব্দ বা ফ্রেজ বা ক্লজ যাহা অন্য কোনো শব্দের সামনে বসে অতিরিক্ত তথ্য প্রদান করে, তাহাই মডিফায়ার। তো এই ফ্রেজ, ওয়ার্ড বা ক্লজ উক্ত শব্দের আগেও বসতে পারে, পরেও বসতে পারে। সেই জন্য মডিফায়ারের টাইপ হচ্ছে মেইনলি দুই ধরনের। প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার। যখন এই ওয়ার্ড বা ফ্রেজ বা ক্লজ কোনো শব্দের আগে বসে মডিফাই করে তখন তাকে বলা হয় প্রি মডিফায়ার, আর যখন পরে বসে মডিফাই করে তখন বলা হয় পোস্ট মডিফায়ার। সে ফর ইনস্ট্যান্স, I saw a train running. This running word itself is a modifier. কিন্তু কোথায় বসছে? ট্রেন শব্দটা পরে বসছে, সেই জন্য এই রানিং হচ্ছে এখানে পোস্ট মডিফায়ার। অ্যাগেইন you see, here itself running is used in front of this train. Train itself noun and this running is modifier. তো এখানে রানিং ট্রেনের আগে বসছে, সুতরাং এখানে ট্রেনিং প্রি মডিফায়ার। তো আগেই বসুক আর পরেই বসুক, মডিফায়ার মূলত অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের আচরণ করে। সে ওয়ার্ডই হোক, ফ্রেজ হোক বা ক্লজ হোক, বিহেভিয়ারটা হবে হয় অ্যাডজেক্টিভের মতো, না হয় অ্যাডভার্বের মতো। তো সাধারণত adjective modifies noun and আর অ্যাডভার্ব মডিফাই করে অ্যাডজেক্টিভকে, অ্যাডভার্ব আরও একটি অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব আর একটি ভার্বকে মডিফাই করতে পারে। যেমন আমি এখানে বয়টা লিখেছি, এটা একটা নাউন। এই নাউনকে মডিফাই করবে একটি অ্যাডজেক্টিভের। এই গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, আবার এই গুডকে মডিফাই করবে আরেকটি অ্যাডভার্বে। তাহলে আমরা এখানে লক্ষ্য করতেছি যে নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভে আর অ্যাডজেক্টিভে মডিফাই করে অ্যাডভার্বে। সেম কেস গোজ টু
He here the word slowly modifies these walks. এখানে ওয়াক হচ্ছে ভার্বকে মডিফাই করছে অ্যাডভার্বে। আবার যদি বলি he walks very quickly, এখানে কুইকলি ইটসেলফ অ্যান অ্যাডভার্ব। সেই কুইকলিকে অ্যাডভার্ব, এই কুইকলিকে মডিফাই করলো আরেকটি অ্যাডভার্বে। তাহলে আমরা বুঝতে পারতেছি মডিফায়ারের কাজ হচ্ছে অ্যাডজেক্টিভকে নাউনকে অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউনকে, এবং অ্যাডভার্ব মডিফাই করে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্বকে। তো মডিফায়ার মেইনলি দুইটা জিনিসের কাজ করে, একটা হলো অ্যাডজেক্টিভের কাজ আর একটা হলো অ্যাডভার্বের কাজ। তো এই প্রি মডিফাই এবং পোস্ট মডিফাই করার কাজটি কিভাবে হয়, কোন শব্দগুলো করে সাধারণত? প্রি মডিফায়ার্স পোস্ট মডিফায়ার্স। প্রি মডিফাই করে কি? ডিটারমিনার আবার কয়েক ধরনের। একটা হচ্ছে তো these are the things act as pre-modifier। তবে কিছু শব্দ আছে প্রি মডিফাই করে পোস্ট মডিফাই করে, সেগুলো আমি পরে আসতেছি। এখন পোস্ট মডিফায়ার সাধারণত কোনগুলো হয়? ইনফিনিটিভ ফ্রেজ, prepositional phrase, appositive, then relative clause। এই চারটি জিনিস পোস্ট মডিফায়ার হিসাবে সাধারণত কাজ করে থাকে। আবার কিছু শব্দ আছে প্রি পোস্ট দুইটাই কাজ করে, সেটা কি? সরি, এখন এই যে দেখতেছি তিনটা বিষয়, অ্যাডজেক্টিভ, পিওরলি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং পার্টিসিপল, এই তিনটা
প্রি মডিফায়ার হিসাবেও কাজ করতে পারে, আবার পোস্ট মডিফায়ার হিসাবেও কাজ করতে পারে। তবে মাই ডিয়ার ভিউয়ার্স, আমরা যখন আলোচনায় যাব, এগুলোকে উদাহরণ সহকারে ডিসকাশনে যাব, তখন দেখা যাবে যে আরও কিছু শব্দ আছে, যেমন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, দেন ইনডেফিনিট প্রোনাউনের কিছু কিছু আসবে এই ডিটারমিন হিসেবে কাজ করার জন্য। তো এখন আমি প্রি মডিফায়ার হিসেবে যে বিষয়গুলো, এই বিষয়গুলোর উপরে একটু আলোকপাত করতে চাই, আর বাকিগুলো পরবর্তী ক্লাসে। মনে রাখার সুবিধার্থে এবং ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং আমি এই জিনিসগুলোকে একত্রে নিয়ে আসতেছি। তো একটা জিনিস আমি একটু বুঝিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে ডিটারমিনার কিভাবে ব্যবহৃত হয়। সে এর রানে যদি আমি একটি শব্দ ব্যবহার করি, তাহলে এখন এটাকে নাউন বসাতে হবে। এর রানে যদি দুটি শব্দ ব্যবহার করি, তাহলে এখানে অ্যাডজেক্টিভ নাউন। এর রানে যদি তিনটি শব্দ ব্যবহার করি, অ্যাডজেক্টিভ নাউন মানে এটাকে যদি আমি গুড দেই, তাহলে অ্যাডজেক্টিভ হয়ে গেল। আর যদি মনে করি যে এবার এর রানে তিনটি শব্দ বসছে, তাহলে কিভাবে বসতে হবে? এখানে একটা ভেরি বসাই দিলে দেখা যাচ্ছে যে আমার কমপ্লিট স্ট্রাকচার ফুলফিল হয়ে যাচ্ছে। তাহলে এ প্লাস নাউন, এ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এ প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই তিনটি স্ট্রাকচারের সাথে এই ডিটারমিনারের সম্পর্ক। তো আমাদের খেয়াল রাখতে হবে, এখানে যে ডিটারমিনারের আওতায় যে পাঁচটি জিনিস আছে, এই পাঁচটি প্রত্যেকটির ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। আমি এখন সবগুলো ডিটারমিনারকে, এই পাঁচটি ডিটারমিনারকে একত্রে নিয়ে আসতেছি। সেটা হলো লেটার বেসিস, ইংরেজি কোন অক্ষরে কী কী ডিটারমিনার হতে পারে সেই বিষয়গুলো মনে রাখার জন্য আমি দিচ্ছি। যেমন এ অক্ষরে এ, অ্যান, অ্যানি, অ্যানাদার। বি অক্ষরে ওথ, সি অক্ষরে সার্টেন, ই অক্ষরে ইচ, এভরি, আইদার। এম অক্ষরে ফিউ, এইচ অক্ষরে হাফ, এল অক্ষরে লিটল, least, long, and much, more, many, and no, neither. Okay, one, only, other. P-তে plenty. S-তে some, such, single, several.
এবং টি অক্ষরে দি, দিস, that, these, those. These are the determiner I have mentioned only to keep it memory easily. तो ए अक्षरे ए एन एनी अनदर, बी अक्षरे बोथ, सी अक्षरे सर्टेन, ई अक्षरे इच एवरी आइदर, एफ अक्षरे फ्यू, एच अक्षरे हाफ, देन एल अक्षरे लिटिल लिस्ट लॉन्ग, एम अक्षरे मच मोर मैनी, एन नो नाइदर, ओ वन ओनली अदर, टी ते प्लेंटी, सी ते सम सच सिंगल सेवरल, टी ते द दिस दैट दिस दोस। তো মাই ডিয়ার ভিউয়ার্স, এইগুলোর ভিতরে মিক্সআপ আছে, যেমন এইখানে এই ছাস, এই ছাস শব্দটা চলে যাবে ডেমনস্ট্রেটিভসে, আবার এই চারটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ, কিন্তু এইটা আবার চলে যাবে আর্টিকেলে, যেটা আর্টিকেল আমি দিয়েছি এখানে দুইটা আর এখানে একটা। অক্ষর বেসিস আনাতে এরকম একটু সিরিয়াল ব্রেক করছে, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে ডিটারমিনার কোন শব্দগুলো হতে পারে। এই শব্দগুলোকে আমি অক্ষর বেসিসে নিয়ে এসেছি। এখন আমরা লক্ষ্য করতেছি যে আমরা আর্টিকেল এখান থেকে শিখে ফেলেছি, ডেমনস্ট্রেটিভও চলে গেছে। এখন আমরা শিখব কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার হচ্ছে যে শব্দগুলো নাউনের সামনে বসে, আগে বসে ওই নাউনের সংখ্যা বা পরিমাণ, সংখ্যাও বোঝাতে পারে, পরিমাণও বোঝাতে পারে, সেই শব্দগুলোকে বলা হয় কোয়ান্টিফায়ার। এই কোয়ান্টিফায়ারের কিছু কথা আমি ওই লিস্টের ভিতরে দিয়েছি, মাচ, মোর, মেনি, এগুলো এক ধরনের কোয়ান্টিটি মিন করে। তারপরে লিটল দিয়েছি আমি। তারপরে এরকম হতে পারে যে হিউজ, লার্জ, ভাস্ট, এই ধরনের শব্দ কোয়ান্টিফায়ার হতে পারে। অর্থাৎ বিশাল একটা সংখ্যাকে একত্রে আমি হিউজ পপুলেশন, লার্জ পপুলেশন, ভাস্ট পপুলেশন, সবটার ভিতরে সংখ্যা আছে, কিন্তু এই শব্দগুলোদের পরিমাণ এক ধরনের এরিয়া অফ মাছ, এটা বোঝাচ্ছে। তো এখানে কোয়ান্টিফায়ার চলে গেল। তারপরে পসেসিভ। পসেসিভ আমাদের অতি পরিচিত, যে শব্দগুলো দ্বারা কোনো নাউনের সাথে মালিকানার সম্পর্ক ফুটে ওঠে অথবা কোনো ব্যক্তির সাথে আত্মীয়তার সম্পর্ক ফুটে ওঠে। যেমন আমি যদি বলি কলমটি আমার, তাহলে আমি বলবো না যে আই পেন, বলতে হবে মাই পেন। মাই পেন বললে কলমটার মালিকানা আমার সাথে ফুটে উঠবে। মাই সিস্টার, আমার বোন, আর আমি যদি বলি আই সিস্টার, তাহলে হবে না, এখানে মাই সিস্টার বলতে হবে। তাহলে দেখতেছি যে শব্দগুলো কোনো নাউনের সাথে সামনে বসে উক্ত নাউনের সাথে মালিকানার ফুটিয়ে ওঠায় এবং কোনো ব্যক্তির সাথে তার আত্মীয়তার সম্পর্ক ফুটিয়ে ওঠায় সেগুলো। যেমন মাই, হিজ, হার, ইয়োর, আওয়ার, দেয়ার, ইটস। লায়নের সাথে অ্যাপোস্ট্রফি আছে, লায়ন্স। পসেসিভ কেস করতে গেলে আমাদের নামের সাথে অ্যাপোস্ট্রফি দিতে হবে। তবে মাই ডিয়ার ভিউয়ার্স, একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইটের সাথে অ্যাপোস্ট্রফি এস দেওয়া যাবে না। ইটের সাথে সরাসরি এস দিলে পসেসিভ হবে। তবে এই পসেসিভগুলো যখনই বাক্যে প্রবেশ করে, নাউনের সামনে বসে, তখন সে অ্যাডজেক্টিভ হয়ে যায়। কারণ নাউন আর প্রোনাউন কখনো বাক্যে একসাথে বসে না, নাউনের পরিবর্তে বা নাউনের পক্ষে প্রোনাউন কাজ করে। কিন্তু যখন দেখব আমরা যে কোনো প্রোনাউন এবং নাউন পাশাপাশি বসেছে, তখন বুঝতে হবে নাউনের আগে যে প্রোনাউন বসেছে সেটা অ্যাডজেক্টিভ,
my, his, her itself pronoun, but whenever it is used in front of a noun, at that time it becomes adjective. তো আমাদের পসেসিভ আমরা শেষ করলাম। এখন আমরা আসবো নিউমারালস। সংখ্যা সম্পর্কীয়। সংখ্যা in general two types, cardinal number, ordinal number. The cardinal number say 1, 2, 3, 4, likewise অনেক সংখ্যা হতে পারে। আবার in spelling 1, 2, 3, 4। অর্ডিনাল নাম্বার হচ্ছে অর্ডার অনুযায়ী, পজিশন অনুযায়ী। কেউ যদি ফার্স্ট হয় তাকে বলতে হবে না, আমরা বলতে পারবো না যে সে পরীক্ষায় 1 হয়েছে, আমাদের বলতে হবে ফার্স্ট হয়েছে। 2 হয়েছে বলবো না, বলবো সেকেন্ড হয়েছে। সেই অর্ডার মর্যাদা অনুযায়ী, পজিশন অনুযায়ী যে নাম্বারগুলো সেগুলো হলো অর্ডিনাল নাম্বার। সেগুলো হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। তো এইটারই আরেকটা ফর্ম আছে, কি সুন্দর করে তারা করেছে দেখো। এই 1 নিয়েছে আর এই দুটো ফার্স্ট, এই 2 নিয়েছে আর এই দুটো সেকেন্ড, 3 আর এই দুটো থার্ড, এই 4 আর এই দুটো। তার মানে আমরা পেলাম যে 4 ধরনের আমাদের নাম্বার রয়েছে। এই নাম্বারগুলো ডিটারমিনেন্ট হিসেবে কাজ করে এবং এই নাম্বারগুলোর পরে যখনই একটি শব্দ বসবে সেটা হবে নাউন, 2টা বসলে অ্যাডজেক্টিভ নাউন, 3টা বসলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন। এই সিকোয়েন্সে আমাদের বসাতে হবে। তো আমাদের এই সংখ্যাগুলো কিন্তু কোয়ান্টিফায়ার হিসেবে কাজ করতে পারে, কারণ আমি কোয়ান্টিফায়ারের ডেফিনিশনে বলেছি যে শব্দগুলো সংখ্যা এবং পরিমাণ যে কোনোটা বোঝায় সেইটাই কোয়ান্টিফায়ার। তো সেটা সংখ্যা, তো এই 4টি সংখ্যার যে কোনো একটা বসলে সেটা একটা কোয়ান্টিফায়ার হিসেবে কাজ করবে। তো so far we have discussed up to this, and these are the determiner. এখন প্রি মডিফায়ার হিসেবে কাজ করতে পারে নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ হচ্ছে যে যখন 2টি নাউন পাশাপাশি বসবে একই জায়গায়, তখন প্রথম নাউনটি অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আমাদের কাছে সারা জীবনই পরিচিত একটা শব্দ নাউন হিসাবে, যখনই সে আরেকটা নাউনের সামনে বসবে তখন সেটি অ্যাডজেক্টিভের আচরণ করলো। অর্থাৎ নাউন হয়েও যে অ্যাডজেক্টিভের আচরণ করে সে হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। যেমন গাবতলী ইজ এ বিগ স্টেশন। স্টেশনের আগে এটা ফাঁকা রাখা হইলো যে এখানে নাউন অ্যাডজেক্টিভ। তাহলে যখনই আমাদের এই 9 নম্বর কোশ্চেনে, এটা কোশ্চেন নাম্বার 9 নম্বর কোশ্চেনে যখনই নাউন অ্যাডজেক্টিভ চাওয়া হবে তখন বুঝতে হবে ব্র্যাকেটের বাইরে একটা নাউন আছে, আরেকটি নাউন আমাদেরকে দিতে হবে। তো আমরা এখন এখানে যদি বলি বাস, তাহলে বাস তো আমাদের কাছে পরিচিত অনেক আগের থেকে কি হিসাবে, নাউন হিসাবে। কিন্তু এখানে আমরা দেখতেছি স্টেশন নাউনের আগে বসছে বিদায় বাসটি এখন অ্যাডজেক্টিভ হয়ে গেল। সেই রকম আমরা যদি বলি এখানে আমি লিখেছি আবুল ফজল মোহাম্মদ
নুরুল ইসলাম, অনেক সময় বলে আফামা নুরুল ইসলাম। এখন আবুল ফজল মোহাম্মদ নুরুল ইসলাম, এখানে কিন্তু আমি লক্ষ্য করছি যে 5টা নাম আছে। এই 5টা নাম 5জন ব্যক্তির রাখা যেতে পারে, কিন্তু অনেক সময় দেখা যায় কি একজনের নামই 5টা। তখন আমাদের কী করতে হবে, এটাকে বিবেচনা আনতে হবে যে অ্যাডজেক্টিভ, আর এটা শুধুমাত্র নাউন শেষেরটা। তাহলে বুঝতে হবে যে একাধিক নাউন, সেটা 2টা থাক, 3টা থাক, 4টা থাক, 5টা থাক, যত নাউনই থাকুক পাশাপাশি শুধুমাত্র শেষেরটা নাউন হিসেবে টিকে থাকবে এবং এর আগেরগুলো সবই অ্যাডজেক্টিভ হয়ে যাবে, অর্থাৎ নাউন অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফাই করে যে, ঘনীভূত করে যে, গাঢ় করে যে, আরও তীব্রতা বাড়ায় যে, ভালোর দিকে বৃদ্ধি করা, খারাপের দিকে বৃদ্ধি করা, যেদিকেই হোক বিষয়টাকে আরও এক্সাজারেট করলো, অতিরঞ্জিত করলো, সেই শব্দগুলো হলো ইন্টেন্সিফায়ার। যেমন হি ডাইড বাই এ অ্যাক্সিডেন্ট। এখন এই অ্যাক্সিডেন্টের আগে আমাদের ইন্টেন্সিফায়ার বসাতে হবে। কেউ বলতে পারে সিরিয়াস অ্যাক্সিডেন্ট, ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট, টেরিবল অ্যাক্সিডেন্ট, হরিবল অ্যাক্সিডেন্ট, ড্রেডফুল অ্যাক্সিডেন্ট। এই যে অ্যাক্সিডেন্ট শব্দটা এমনিতে আমাদের জন্য খারাপ, তারপরে আবার তার সামনে অ্যাক্সিডেন্টটাকে আরও ভয়াবহ করে, আরও তীব্রতা বাড়ানোর জন্য যে শব্দগুলো ব্যবহার করতেছি সেগুলো হচ্ছে ইন্টেন্সিফায়ার। এটা হলো খারাপের দিকে। এখন যদি বলি রুনা ইজ এ গুড গার্ল, কিন্তু এখানে আমি ইচ্ছা করলে যদি একটা অ্যাডভার্ব দেই ভেরি, এই ভেরি এখানে দেখা যায় কি যে ইন্টেন্সিফায়ার হিসাবে কাজ করলো, ভালোকে আরও একটু গুরুত্ববহ করে দিল। তারপরে এই সাধারণত ভেরি এবং সো এই বিষয়গুলো বেশি ব্যবহার হয়। তারপরেও আমাদের খেয়াল রাখতে হবে যে প্যাসেজের ভিতরে আমাদের চাওয়া হয়েছে প্যাসেজের বাক্যের সেন্স বিল্ড আপ করতে গিয়ে মানে যেটা আমাদের গ্রহণযোগ্য মনে হয় সে ধরনের একটি ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে হবে। So my dear viewers, so far up to this I have discussed regarding modifiers and then determiners. If you follow this topic repeatedly, then it will be easier on your part to understand how to use modifier in different places of your gaps. And I think the rest of the modifiers will be discussed in our next lessons. Till then, Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.